কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগে না? শুরু করতে বিরক্ত লাগে? নবীজির দরুদ যখন করা হবে জবান করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সুন্দর করে পড়বেন। দরুদ করলে কোনো লস নাই, লাভ আছে। আপনার যদি কোনো হাজত পুরা করতে হয়, আপনি যদি বলেন যে আল্লাহ আমার এই হাজতটা তুমি পুরা করে দিবে, এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি বেশি বেশি করে দরুদ শরীফ করেন, আল্লাহ আপনার মনের হাজত মনের আশাটা আল্লাহ পুরা করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আর নবীজি বলেছে ইন্না আউলান নাস আকসারুহুম আলাইহিস সালাত, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দাদেরকে আমি সুপারিশ করব দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি করে দরুদ শরীফ করেছে। যেরকম সুবহানাল্লাহ। দরুদ শরীফ সকলে জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হবে, সকলে পড়ার চেষ্টা করবে। কারণ দরুদের কোনো লস নাই, আল্লাহর ইবাদতে কোনো লস নাই। এই জন্য আমরা অনুরোধ করবো যারা মসজিদের বাহিরে আছেন, বাড়িতে আছেন, অল্প সময়ের মধ্যে ভিতরে চলে আসুন। কিছুক্ষণ কোরআন হাদিস থেকে কথা বলে বেলাল কিয়াম জিকিরের মাধ্যমে আমরা বিদায় হয়ে যাব। সকলে রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আমিন। আর মায়ের বোনের আপনারা যারা ইশারের নামাজ আদায় করেছেন, অল্প সময়ের জন্য বসে যান, কোরআন হাদিসের আলোচনা করে শুনে আমল করতে পারি। এই আমলের বিনিময়ে দুনিয়ার পরকাল ধন্য করে দিতে পারেন কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? সকলে জবান পড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি
حسنت جميع خصاله কেন্দ্রীয় জামে মসজিদে খেলাটার উদ্যোগে আয়োজিত আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের দোয়া মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈশার নামাজের উপর আসার বসার সুযোগ করে সেই মহান দুনিয়ার দরবারে সকলে শুকরিয়া আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করে খুশি হয় আল্লাহ তাআলা খুশি হয় এবং রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বান্দির জন্য সুবহানাল্লাহ। আমার প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বারবার বলেছেন, একবার দুইবার নয়, বারবার বলেছেন বলেন তো আল্লাহর নিয়ামতের অস্বীকার করা যাবে? করা যাবে না। আল্লাহ যে সুস্থ রেখে সবর থেকে সুস্থ মস্তিষ্কে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই সময়টাতে অনেক মানুষ দোকানপাটে বসে আছেন, বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আবার অনেক মানুষ চিন্তা করতে আছে মসজিদে গিয়া লাভ নাই, বাড়িতে শুয়ে থাকে। আবার অনেক অবাগা মানুষ আছে যারা হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, অসুস্থ অবস্থায় যাদের আসার সুযোগ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত মানুষ থেকে বিতাড়িত করে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে এনেছেন। আমরা খুশি না বেজা? আরো আসতে পর খুশি না বেজা? খুশি হইলে কিতা করা লাগে? আলহামদুলিল্লাহ কি করা লাগে? আল্লাহর সন্তুষ্ট সব সময় আল্লাহর শুকর আদায় করা লাগে। আল্লাহর শুকর আদায় করে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলে বান্দা তোমার চতুর্দিকে রিজিকের দরজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে 26 পারা সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে 28, 29 নম্বর আয়াতে কারিমার মাঝামাঝি পর্যন্ত তেলাওয়াত করেছি, অর্থাৎ একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আয়াতকে সামনে রেখে আলোচনার নীতি জানার চেষ্টা করব। সুন্দর করে কথাগুলো একটু শুনবেন আমলের নিয়তে, ইনশাআল্লাহ আমল নিয়তে শুনবেন, কাজে লাগবে। আমরা তো আমলের নিয়তে শুনি না, ওয়াজ এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে ওয়াজ বের হয়ে যায়। মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যদি ওয়াজের আবহাওয়া থাকে, ওই যুক্তিবাদীর ওয়াজ আর কি। দাদা নাতি ওয়াজ করতে গেছে, গান যখন পারিছে, দাদা যে লুঙ্গি টান দিতে দিতে একবার গলা আরেকটু সামনে গিয়ে একবার মাথার উপর হয়ে গেছে। নাতিকে তুমি কামটা দিতে গলা আর উপরে কাপড় রয়ে ফরস ফরস হয়, তোর বাপ না উঠে আমি ওয়াজ করি, আমি ওয়াজ গান গেলে এইবার রাখি, বাড়ির কোনোদিন পার করে রাখি। এই ওয়াজ যদি শুনি, এই ওয়াজে আমার জীবনের কোনো পরিবর্তন হবে, ওয়াজ শুনতে হবে, নিজের জীবনের
অনেকে বলে হুজুর ঈদ বলা যাবে, ঈদ বলে, ঈদ শব্দের অর্থ কি? খুশি। শরিয়া ভিত্তিক আমাদের ঈদ দুইটি, জোরবারের দুইটি, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। ঈদ মানে খুশি। তো নবীজি আসছে, আসমান জমিন লৌহ কলম পশু পাখি সব কিছু খুশি, আমরা খালি বেজার। ঠিক না বেজি? আমরা বেজার? নবী আসছে কি আমরা বেজার? না, আসমান জমিন লৌহ কলম সব খুশি, আমরাও খুশি। এই জন্য ঈদ করলে কোনো গুনাহ নেই। অনেকে বলে হুজুর জলসা করেন, সমস্যা নবী আগমন করছে করেন, কিন্তু এমন কিছু কাজ করা যাবে না যেটা ইসলাম এবং কোরআনের বিরোধিতা হয়, নবীর অপমানি হয়। আমরা অনেক সময় ভুল নাগারছি, এগুলো দৌড়াদৌড়ি। আসলে এই সমস্ত না করে আপনি জাস্ট জলস করেন, মাহফিল করেন, জিকির আজকার করেন, এতে কোনো বাধা নেই। আর আমি শুরুতেও বলেছি, প্রথম জন্য বলেছি, কোনো বিতর্কের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ রাসূলকে আল্লাহ বলছেন লেস্তা আলাইহিম বিমুসাইতির হাবিব, আপনাকে আমি উপদেশক হিসাবে পাঠাইছি, লাঠি চার্জ করার জন্য দারোগা বানাইয়া পাঠাই নাই। নবীকে কি বানায় পাঠাইছে? উপদেশক হিসাবে। আল্লাহ আমার ভাইগণ, রব্বুল আলামিন সূরা ফাতির 10 নম্বর আয়াতে কারিমে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক ইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুরে বলি আল্লাহু আকবার। হয় না? আর সুরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আরসালা, যিনি প্রেরণ করেছেন, রাসূলা মানে রাসূল, রাসূলরে পাঠাইছেন কে? কথা বলেন, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। দুনিয়ার মানুষকে মেম্বার চেয়ারম্যান বানাইতে হবে ইলেকশনের মাধ্যমে। আমার ভাইয়েরা, মেম্বার চেয়ারম্যান এমপি প্রধানমন্ত্রী হয়েছেন, বলেন ঠিক না বেঠিক? আর নবী রাসূল হয়েছেন সিলেকশনের মাধ্যমে, স্বয়ং আল্লাহ সিলেকশন করে। আর সালা, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিল হুদা, আরসালা প্রেরণ করেছেন রাসূলুল্লাহ বিল হুদা। রাসূলকে কুরআনুল কারীমের অনেক নাম আছে, নাম থেকে এক নাম হলো কোরআনের নাম হুদা। এক নাম কি? হুদা। আল্লাহ রাব্বুল আলামিন হুদা নামক কোরআন দিয়ে নবীজিকে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাই এখানে আল্লাহ যেহেতু বলছেন ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়া, হক বললে তার বিপরীত বেহক আসে কি আসে না? রাত বললে বিপরীত শব্দ কি আসে? দিন। আলু বললে বিপরীত শব্দ কি আসে? অন্ধকার। অতএব আল্লাহ যেহেতু বলেছেন ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা সত্য দিন, সত্য দিন। এটা আবার হিন্দুদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম সনাতন ধর্ম। কি ধর্ম? কথা বললে কি কষ্ট হচ্ছে আপনাদের? সনাতন ধর্ম, অসংখ্য অগণিত ধর্ম আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যে অসংখ্য অগণিত ধর্ম দিয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন ওয়া দীনিল হক, সত্যর ধর্ম দিয়া যত বাতিল ধর্ম আছে সবগুলির উপরে লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত ধর্মের উপরে বিজয় করে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন একমাত্র দিন ইসলামকে আমি মানব,
শাহীদা। আমার বন্ধুকে যে আমি পাঠাইছি, কোরআনকে যে আমি পাঠাইছি, সত্য ধর্মকে যে আমি পাঠাইছি, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ সাক্ষ্য দেওয়া লাগবে না দিন যে শ্রেষ্ঠ, দুনিয়ার কোনো মানুষ বলা লাগবে না, আল্লাহই বলে দিয়েছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষীর জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে 8,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সমস্ত পয়গম্বরদের মধ্যে আমার নবী আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, মুসলিম শরীফের হাদিসে আসছে, আমার ভাইয়েরা আল্লাহ তাআলা তার নবীকে স্পেশাল ভাবে 5টি মর্যাদা দিয়েছেন। জোরে বলেন কয়টা? 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 আলোচনা মুখস্থ করবেন, যাতে জিজ্ঞেস করলে বলতে পারেন কি করছে, বলতে পারেন, তাহলে একটু বুঝিয়ে কথা বলার চেষ্টা করি। নবীজি মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ তাআলা নবীজিকে স্পেশাল মর্যাদা কয়টা দিয়েছেন? সেই 5টা মর্যাদা আল্লাহ অন্যান্য নবীকে দেয়। আমার ভাইয়েরা, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই কোনো মুহূর্তে সাহায্য করতেন, যেই কোনো মুহূর্তে যা জানার প্রয়োজন, আল্লাহ নবী যখন সেজদায় পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানায় দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীকেও জানাতেন, কিন্তু আমার নবীজির মতো জানান নাই। নবীজির স্পেশাল 5টি মর্যাদা হাদিস শরীফে মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার ভাইরা ওনাকে জিজ্ঞেস করেছিলেন, মুহাম্মদ এত হাজার হাজার মাইলের রাস্তা কেমনি তুমি গিয়েছিলে? তখন আমার ভাইরা আবু জাহেলকে নবীজি বলছিলেন, এই আবু জাহেল, আমাকে মিনিটখানেক সময় দিবা বা 2 মিনিট সময় দিবা, বলে দেব। আমার নবীজি সিজদায় পড়ে গেছেন। সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, মেরাজ করানোর জন্য আমি বলি নাই সম্মান তুমি দিছো, মেরাজ তুমি আমারে করাইছো, জান্নাত দেখাইছো, জাহান্নাম দেখাইছো, আমি তো দেখার জন্য বলি নাই। তুমি সম্মান দিছো, বাইতুল মাকদাসের কয়টা দালান, কয়টা দরজা, আমাকে জিজ্ঞেস করছে, আমি এগুলো তো বলার জন্য, এগুলো তো বলতে আসলে আমি কিভাবে বলবো? প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার, বলার জন্য আমি বলি নাই। তখন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, পুরোটা বাইতুল মাকদাস আমার বন্ধুর সামনে ধরো, আমার বন্ধু গনে গনে বলে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা বন্ধুরা, অন্যান্য নবীকে কি আল্লাহ মেরাজে নিয়েছেন? জোরে বলেন, মেরাজে নিয়েছেন? নেন নাই। আমার নবীজির স্পেশাল মর্যাদা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতের জন্য একমাত্র মসজিদের ভিতরে নামাজ পড়া লাগতো, বাড়ির মধ্যে নামাজ পড়তে হতো না। কিন্তু আমার নবীকে আল্লাহ স্পষ্ট 5টা মর্যাদা আল্লাহ দিয়েছে। নবীর উম্মতেরা মসজিদে যদি নামাজ পড়তে পারে, মসজিদে যদি না পড়ে অসুস্থ থাকে, বাড়ির মধ্যে নামাজ পড়ার ব্যবস্থা আছে না নাই? অনুমতি কোরআন হাদিস দিয়ে আছে না নাই? তাই অন্যান্য নবীদের উম্মতেরা শুধু মসজিদের ভিতরে পড়তো, বাড়িতে পড়তো না। কিন্তু আমার নবীর উম্মতদেরকে এমন শুধু আল্লাহ করে দিয়েছে, যদি মসজিদে না পড়ে অসুস্থ বা মাজুর হয়, তাইলে বাড়ির মধ্যে নামাজ আদায় করতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বলেছে, আমি নবীর জন্য আল্লাহ গনিমতের মালকে হালাল করেছে। গনিমতের মাল হলো যুদ্ধ করার জন্য গেছে। আমার ভাইয়েরা, বিপক্ষের যে মালামালগুলো থাকে, এগুলোই হলো গনিমতের মাল। অন্যান্য নবীদের
বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমি নবীকে শাফাআতের ভার দিবেন। সুবহানাল্লাহ। আমি নবী কিয়ামতের দিন রাউজাতে হাসরের মাঠ আমি নবী একবার জান্নাতের দিকে যাব, আরেকবার জাহান্নামের দিকে যাব, একবার জান্নাতের দিকে যাব, আরেকবার দৌড়ায় জাহান্নামের দিকে যাব। নবীজি যখন মেরাজ গিয়েছে নবীজি জাহান্নামের দ্বারে দাঁড়াইলেন। যদি জাহান্নামের দিকে দাঁড়াইয়া দেখেন কিছু কিছু উম্মতগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এবার আমার ভাইয়েরা আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এবার আমার ভাইয়েরা বন্ধুরা আবার জান্নাতের দ্বারে গেলেন। আবার জান্নাতের ভিতরে জান্নাতের উম্মতগুলো যাচ্ছে। আমার নবীজি হাসি দিলে এবার আল্লাহ ডাক দিয়া বলে আমি জাহান্নামের দ্বারে আপনি কাঁদলেন, চোখের পানি ফালাইলেন, জান্নাতের মাঝে আপনি হাসি দিয়ে আবার আমার নবীকে বলে আল্লাহ জাহান্নামের ভিতরে তো শাস্তি, আর কোন উম্মত মনে হয় জাহান্নামের ভিতরে যাইতে চাইবে না, শাস্তি দিবে। এবার আমার ভাইরা আল্লাহ প্রস্তাব করলেন নবী আপনার প্রত্যেক উম্মত জাহান্নামে দেই, প্রত্যেক উম্মত জান্নাতের ভিতরে দেই। আমার নবী কয় না না আল্লাহ আমি এটা চাই না, আমি এটা চাই না। আবার আমার ভাইরা আল্লাহ বললেন নবী কিয়ামতের ময়দানে একমাত্র আপনাকে সুপারিশের ভার দেওয়া হবে। আপনার যেই উম্মত খুশি ওই উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। এবার আমার নবী ডেকে বলে আল্লাহ এটা গ্রহণ করা যায়, এটা আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যারা মহব্বত করবে ওয়া কানা মা'আ ফিল জান্নাহ ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা পঞ্চম নাম্বার হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে গোত্রভিত্তিক এলাকা ভিত্তিক আল্লাহ নবী করে পাঠাইছে। আমাকে আল্লাহ কোনো গোত্রভিত্তিক নয়, কোনো এলাকা ভিত্তিক নয়। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীজি তামাম পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে সুসংবাদদাতা এবং ভয় ভীতি প্রদর্শক হিসাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা আমার নবীকে কয়টা গুণ দেওয়া হয়েছে? জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে ওই উম্মতকে নবী সুপারিশ করবে যেই উম্মত নবীজির যথাযথ কথাগুলো মেনেছে, নবীজির কথার উপরে আমল করেছে, নবীজির হাদিসের উপরে আমল করেছে, ওই সমস্ত উম্মতদেরকেই আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে বলে ঠিক না ঠিক? তাই আসলে আমার ভাইয়েরা আমার নবীর মতো সম্মান এত ইজ্জত আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দেয়। আমি বললাম না আমার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ আর ইব্রাহিম নবীর ছিল খলিলুল্লাহ। একজন আল্লাহকে খুশি করার জন্য আরেকজনকে আল্লাহ স্বয়ং খুশি করার জন্য সবকিছু করেছেন, ফলে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। সেই নবীর উম্মত হলাম আমরা। ওই নবীর প্রত্যেকটা কথা যদি আমরা মানি তাইলে ওই নবীর সুপারিশ করে আমাদের জান্নাতে দিবেন। ওই নবী থেকে নবীর আগমন থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে চাই না। আমার ভাইরা নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সোমবার দিন রোজা রাখেন, কেন আপনি রোজা রাখেন? তখন নবী
জন্য আমি নবী রোজা রাখা ঈদে মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ। নাম্বার 2, যেদিন বড় বড় কোরআন নাযিল হয়েছিল ওই দিনটা ছিল সোমবার। সুবহানাল্লাহ। আর যেদিন আল্লাহ বড় বড় নবুয়ত দিয়েছিলেন ওই দিনটাও ছিল সোমবার। সুবহানাল্লাহ। কয়টা কারণে নবী রোজা রাখতেন? কয়টা কারণে? 3টা কারণে। সর্বপ্রথম নবীজি রোজা রাখতেন, নবীজি সোমবার দিন দুনিয়ায় এসেছেন। নাম্বার 2, নবীজির উপরে সোমবার দিন কোরআন নাযিল হয়েছে। আমার ভাইয়েরা, সেদিন কোরআন নাযিল হয়েছিল ওই দিনটা ছিল সোমবার। সেদিন আল্লাহ নবী নবীকে দিয়েছিলেন, এই দিনটাও ছিল সোমবার। আমার ভাইয়েরা, এবার বলেন আমার নবী যে আল্লাহ তাআলা সিরিয়ালের দিকে সব নবীর পরের নবী হয়েছে আমার নবী। বলেন ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে সবার প্রথমে সৃষ্টি করেছেন। কারণ আদম নবী, আমার নবীর বাবাকে আদম সফিউল্লাহ বলে। কিভাবে? আসুন, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন তখন আল্লাহ বলছিলেন সাজার ওই যে গাছগুলো দেখা যায় ওই গাছের নিচে যাইও না। ওই গাছের নিচে যদি যাও তোমরা ওই গাছের নিচে যাইও না। এই আদম হাওয়া এই গাছের নিচে তোমাদেরকে সাইতে কেন নিষেধ করছে? ওই গাছের নিচে যদি তোমরা না যাও তাইলে জান্নাতের ভিতরে থাকতে পারবা না। ওই গাছের নিচে যাও। তখন শয়তান ওয়াসওয়াসা দিয়া ওই গাছের নিচে দিয়া গেছে বিবি হাওয়াকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির হয়ে গেছেন। লম্বা ঘটনা, আমার এটা বলার উদ্দেশ্য না। আমার ভাইরা, আমার নবী যে আগের নবী এটা বোঝানোর উদ্দেশ্য। লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। তখন গাছের নিচে যখন গেছে মা হাওয়া গন্ধন পেরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, খেয়ে ফেলেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছে, হয় নবী স্বামী আপনি এই ফলটা খান। বড় একটা হুজুর এসে বলছিল এই ফলটা যদি না খাই আল্লাহ জান্নাতের ভিতরে থাকতে দিবেন না, বাহির করে দিবেন। এই ফলটা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণন করতেছিলেন, ফেরেশতারা এইভাবে গলার ভিতরে টিপ দিয়ে ধরছে। যখন ধরছে তখন এই কণ্ঠনালীটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারীদের কণ্ঠনালী আছে, আছে মহিলাদের আছে। ওই যে ঘটনা একবারে মনে করতে চাবাইতে চাবাইতে একবারে ভিতরে গেছে গা। আদম আমার ভাইয়ের আমাদের পিতা যখন খাইতেছিলেন ফেরেশতারা টিপ দিয়া ধরছে, তখন আর খাইতে পারে নাই। আমার ভাইয়েরা বন্ধুরা যখন এই ফল খেয়েছে তখন জান্নাতি পোশাকগুলা উড়ে উড়ে চলে গেল। বাবা আদম বাবা জান্নাতের ভিতরে উলম্ব দৌড়ে দৌড়ি করতেছে। তখন মনে বললেন দৌড়ে দৌড়ি করার পরে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমরা বুঝতে পারি না, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। রব্বানা আমার প্রতিপালক জালালনা জরুরি করেছি, তুমি যদি ক্ষমা না করে দাও লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বানা আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা ঘুরতেছি, আমাদেরকে দেখতেছে, আমাদেরকে লজ্জাস্থানে ডাকার জন্য তুমি ব্যবস্থা করে দাও। আমার ভাইরা আল্লাহ কথা শুনেন না, আপনি আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ তোমার আরশের খাম্বার নিচে রাখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা তোমার কাছের বন্ধু হবে না, হয়তোবা তুমি এইভাবে তোমার কাছে নামটা লিখে রাখতা না, কালিমাটা তুমি লিখে রাখতা না। ওই নবীর উসিলা দিয়া বলছি আল্লাহ আমাদেরকে লজ্জাস্থান ডাকার জন্য তুমি কয়েকটা পাতার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রেখে বলেন আদম রে আমার নবীর উসিলা যেহেতু দিয়েছ, আল্লাহ গাছকে বললেন গাছ
আমরা আমাদের মন মতো আমরা চলতে আছি, নবীর মতো তো আমরা চলতেছি না। আমার ভাইয়েরা, নবীর কথা তো আমরা মানতেছি না, নবীর আদর্শ তো আমরা মানতেছি না, নিজের মন করে নিজের মন মতো আমরা চলতেছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে আল্লাহ নাম দিয়ে ডাক দিয়েছে, নাম লইয়া কেন ডাক দিয়েছে? নাম লইয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে। আল্লাহ বলছেন, বাবা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের লাঠিটা তুমি ছেড়ে দাও। আদম থেকে নিতে ইয়া আদম আসকুনা তাজাউকাল জান্নাত ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজার। আল্লাহ ইয়া আদম বলে ডাকে দিয়েছেন। কোরআনের 30 পারা কোরআনে কোন এক জায়গায় পাবেন না আল্লাহ শুধু ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 19 নম্বর আয়াতে কারিমায় বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। জোরে বলি আল্লাহু আকবার। আমার আমি বুঝানোর জন্য বলি নাই, এখানে আমি আয়াতের প্রথম অংশটা বোঝানোর জন্য বলছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ বলে আল্লাহ রাসূল ব্যবহার করেছে। আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে কোরআনের কোন জায়গায় নাই যে আল্লাহ ডাক দিয়েছেন, ঠিক না বেঠিক? নবীরে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাক দিয়েছেন? আল্লাহ দেন নাই। এই জন্য নবীর সম্মান কম না বেশি? সেটা বলেন, কম না বেশি? আমার নবীকে যে সম্মান আল্লাহ দিয়েছেন, এই সম্মান কোন নবী রাসূলকে দেন নাই, কোন উম্মতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা খালেক, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আর মাখলুকের মধ্যে আকাশ চূড়াবে সম্মান আমার নবীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور
নবী প্রেমে পাগল হয়ে দুনিয়া প্রকাল দন্ন হবে তামাম জগৎ নবীর তোরে জানাই লাখো সালাম জীবন জুড়ে ভালোবাসি তিনি আমার নবী তিনি আমার নবী আকাশ থেকে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন আলোর চেরাগ জ্বলে আধার রাতে উঠল যেন আলোর চেরাগ জ্বলে সবাই বলে মারহাবা অনেকে একটু গজল পছন্দ করে তখন আমি চিন্তা করলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ওই আয়াতের উপরে এই গজলটা আমি নিজেই লিখেছি আরো কয়েকটি গজল আমি নিজেই লিখেছি মাহফিলে গেলে হুজুর যে গজল গাইছে আপনি তো গাইলেন না তখন চিন্তা করলাম গজল না গাইলে অনেক সময় মানুষ পয়সা থাকতে চায় না তো জরুরি একটা মাহফিলে গেছিলাম এই বুড়িসম জরুরি তো এটার প্রধান বক্তা ছিলেন ডক্টর কাফিলউদ্দিন সরকার সাহেবী তো আমি উনি আমাদের চেয়ে অনেক অনেক কোটি গুণে আমাদের চেয়ে এলাকা বেশি বড় হলেন উনি ন্যাশনাল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল তখন হুজুরের কোন কারণে আগে বলা আমার হুজুর আপনি তো বিশেষ বক্তা আপনি কিন্তু প্রধান বক্তার আসন গ্রহণ করা লাগবে কখন আমি কি ঠিক আছে কেউ ঘুমাইয়েন না হুজুর চাইব না এই যে দেখুন ইনশাল্লাহ আমি ব্যান্ডেল পুরা করাম সব কোন লাগে সম্ভবত 17 কি 18 তখন আলহামদুলিল্লাহ ওয়াজ করতেছি অনেক মানুষ দিয়ে রাস্তা ঘুরতে যায় ব্যাপারটা কি তখন আমার ঘরে নবী আমার জানের যার নবী আমার প্রাণ আমি নিজেই 2016 সালে যখন বাসমহলে আমি ছিলাম তখন বসে বসে গজলগুলো মসজিদে বসে বসে লিখছি তা আমি চেষ্টা করি যে গজলগুলো একটা কোরআনের আয়াতের আনুষঙ্গিক হাদিসের প্রাসঙ্গিক বলে লেখার চেষ্টা করি আন্তাজি লেখলে যেগুলো দুর্নীতি জিজ্ঞেস করলে আন্তাজি বলতে হুজুর আপনি পত্রিকা বা কীভাবে বানাইলেন তখন আমার ভাইরা রাত্রের 12টা 12:30 আমার নাই দিয়েছে এতটা বাজে কি মানুষ দেয় তখন আমি একটা বাজে একটা গজল যখন টান দিলাম একটা একটু জিকির দিলাম গজল টান দিলাম একটা তখন আমার ভাবলি তো গজলে না স্যার তখন ফাঁকিভাবে চিন্তা করলাম এই 17 থেকে আমি বিষয়টা গজল গাই করব না গাইলে তো ভাবি অনেকে গজলের পছন্দ অনেকে আমার শুধু আলোচনা শুনতেই পছন্দ করে প্রিয় ভাইয়েরা বন্ধুরা শুন আমার ভাইরা সেই গজলটা গাইছে আসলে কি খারাপ লাগছে নবী আসলে নবী না নবী কি আলু না আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন আমার ভাইরা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আমার ভাইরা আমার নবী হচ্ছে আলু আমার নবী হচ্ছে লাইট আমার ভাইরা যেই অন্ধকার ছিল আমার নবীজি এবং ঈসা আলাইহিস সালাম আগ পর্যন্ত মধ্যখানে অনেকটা সময় দেখছিল ওই গোফের মধ্যে মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছিল তখনই আল্লাহ তাআলা ওই পাপাচারকে দূর করার জন্য আমার নবীকে নূর হিসাবে আলো হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ তাই আসুন আমার ভাইয়েরা বন্ধুরা এই আলোচনাগুলো করেছি চেষ্টা করব আমরা এই আমল করার জন্য যদি আমল করতে পারি তাইলে লাভ হবে আমল না করলে কোনো লাভ হবে আমার ভাইরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো আমাদের শিক্ষকের মধ্যে নিয়ে আসছে এই অন্ধকারকে দূরীভূত করে আলোকিত করার জন্য আমরা আলোকিত করব 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা আলোকিত হব নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করব এই মাথায় নেওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করব নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করে যদি করতে পারি তাইলে আজকের এই আলোচনা সার্থক হবে জোরে বলেন ঠিক না কিন্তু আমরা তো বললাম না আমলের চিন্তা করি না চিন্তা করে কথা দিলে নিয়ে আর এক টুকরা তাবারুকে
আমরা চিন্তা করি আসলে এটা করা যাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মিলাদুন নবী উপলক্ষে আলোচনা শুনছি, নবীর মহব্বত একটা টুকরা পাইলাম, আলহামদুলিল্লাহ খাইলাম, আলহামদুলিল্লাহ সওয়াব আছে। অতএব প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আমরা চেষ্টা করবো বেশি বেশি করে আমল করার জন্য। আর সবসময় সব মুসলিমদেরকে প্রিয় ভাইয়েরা বাবারা চেষ্টা করেন আমল করার জন্য। আমল করলেই আল্লাহ জীবনটা পরিবর্তন করে দিবেন। আমার ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে নামাজ আদায় করেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার ভাইরা জামাতের সাথে নামাজ আদায় করেছেন। রাসূলের একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে আসেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, হে আবু বকর, আমার এই সাহাবী কেন আসে না? সে কি অসুস্থ নাকি? তার বাড়ির মধ্যে একটু যায়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাদেরকে নিয়ে রাসূলের সাহাবী আনাসের বাড়িতে গেলেন। আমার ভাইয়েরা যাইয়া নবীজিকে যখন দেখছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট করছিল তো ওই ঘরের থেকে দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আমার বাড়িতে আপনি আসছেন, আমার তো বসার ঘরে নিয়ে বসানোর মতো আমার জায়গা নেই, জোর আপনি বসেন। ঘরের মধ্য থেকে ছোট ছোট টেবিল মোড়া বার করে দিলেন, আমার নবীজি বসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এদিক ওদিক শুধু ছোটাছুটি করেন, কেমন যে ঘরের মধ্যে আওয়াজ শোনা যায়। তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ যে শোনা যায়? এর মধ্যে আমার নবীজি বললেন, হে ওমর, তুমি এইভাবে ছোটাছুটি করতেছো। একটা মানুষ যদি অতিরিক্ত বয়স্ক মানুষ মসজিদে ছোটাছুটি করে, রাস্তায় দৌড়াদৌড়ি করে, আমরা যদি জিজ্ঞেস করো, ভাই তোমার কি কোনো সমস্যা হয়েছে, কোনো সমস্যা করছে পারিবারিকভাবে সামাজিকভাবে, তোমার কি কোনো সমস্যা হয়েছে, আমরা জিজ্ঞেস করি না? তখন রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এদিকে থেকে এদিক, ওই দিক থেকে ওই দিক, আমার ভাইয়ের সব সাহাবীরা বসে আছেন। তখন নবীজি বলছেন, এই ওমর, তুমি কেন দৌড়াদৌড়ি করতে আসো? আবার ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুর, এই কোরআন থেকে দেখা যায় শিশু একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হুজুর, কোন জায়গায় যে বাচ্চা একটা কাঁদতে আছে? তো নবীজিও একটু খেয়াল করলেন। নবীজিকে তো আল্লাহ তাআলা ডাবল পাওয়ার দিয়েছেন। নবীজির সামনে যতটুকু দেখতেন, আমার নবীজির পেছনে যতটুকু দেখতেন, সেই ক্ষমতাকে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন। তখন নবীজি একটু খেয়াল করলেন, খেয়াল করে নবীজিও সেই কান্নার আওয়াজ শুনলেন। তখন নবীজি বললেন, আনাস, ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়, ব্যাপারটা কি? আবার আমার ভাইরা আনাস থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শিশু বাচ্চাটাকে আমি বাইরে রাখছি গো নবী, ভালোভাবে কথা বলতে পারে না, তারে আমি বাইরে রাখছি। কেন বাইরে রাখছো? আবার থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একটা গরিব মানুষ, একটা ইহুদির খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের একেবারে পাড়া করা খেজুরগুলো যখন আমার শিশু বাচ্চাটা টান দিয়ে খেজুরে নিয়ে দেয় গো নবী, এই জন্য বাইরে রাখছো। হুজুর, যেদিন বাঁচি তার আগের দিন এই ইহুদি বলছে, তোমরা নবীর উম্মত, কেমন নবীর উম্মত, তোমার সন্তান আমার গাছের খেজুর খায়। হুজুর, দৈনন্দিন আমাদেরকে গালিগালাজ করে, হুজুর গায়ের ভিতরে লাগে না যে আপনার নাম নিছে নবীর উম্মত, তোমরা না বলে গাছের খেজুর খাও। তখন হুজুর এই অন্তরটার ভিতরে ব্যথা লাগে গেছে। আপনি তো বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ না দুনিয়ার স্ত্রী পুত্র সব কিছু চাইতে আমি নবীর বেশি ভালো না বাড়বে। সুবহানাল্লাহ। যেদিন থেকে কালিমা পড়ছি গো নবী, যেদিন থেকে আপনার সব পড়ছে আছি গো হুজুর,
দেখা পাই না, এই সন্তানটা ভালোভাবে কথাও বলতে পারে, ওই সন্তানটা আমি নবীর জন্য কি বাইদা রাখছি, নবীকে কটাক্ষ করে বলি তুমি বাইদা রাখছো। আমার নবীজি পয়সা বলতে ছিল ধরে চোখের পানি পোড়া বাড়া দিলেন, ডাক দেয়া বলে সাহাবীরা ও আমার বুঝতে সাহাবীরা আমার কে ওই ইহুদির কাছে একটু কিনা দিতে মারবার খুশি হলো। সবাই কেমন কেমন ভালোবাসতে আবার ওই জায়গা থেকে দৌড় নিয়ে যাইয়া ইহুদির বাড়িতে যাইয়া